السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين. أما بعد বিশিষ্ট অবস্থায় আধুনিকতার পথপ্রদর্শক ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তানজিমুল উলুম মাদ্রাসা নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ এবং প্রিয় সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সুউচ্চ করেন। পবিত্র কোরআনের আয়াতের সাথে উপলব্ধি করে তানজিমুল উলুম মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখা আমাদেরকে প্রতিটি মুমিন ও ইলম শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় আজকে যা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে ও সার্বিক মনোনয়নে প্রতিনিয়ত উৎসাহিত করে। একদিকে সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মানুষের মধ্যে চিন্তা ভাবনার নেতিবাচক দিক সৃষ্টি হয়, অন্যদিকে মানুষের কর্মময় জীবনে আর্থিক সফলতার জন্য বিনোদন অত্যন্ত জরুরি। আজকাল মনোবিজ্ঞানীরা মানুষের সুস্থতার জন্য আনন্দ চিত্ত বিনোদন অত্যন্ত গুরুত্বের সাথে নজরদারি করছে। মনোবিজ্ঞানী মোহিত বলেছেন, খেলাধুলা ছোটাছুটি করতে না পারে শিশুরাই পরবর্তীকালে শারীরিক ও মানসিক দিক দিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়, যা শিশুদের শরীরের দেহমান গঠন ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। মহান আল্লাহ তাআলা মানব জাতির জন্য ইসলামকে দিয়েছেন একটি পরিপূর্ণ জীবন বিধান, যা মানুষের স্বভাব প্রকৃতির সাথে এবং সকল সামঞ্জস্যশীল পরিপূর্ণ একটি জীবন, যাতে মানব জীবনের সকল দিক ভূমিকার জন্য রয়েছে আল্লাহর প্রদত্ত সুন্দর শাশ্বত ও কল্যাণময় পথ নির্দেশনা। আমাদের জীবনের ক্রীড়া ও সাংস্কৃতিক ভক্তি কোনো দিকে কম নয়, বরং জীবন ধারণের একটি মৌলিক বিষয়। আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেমন আমাদেরকে করবে আনন্দিত, তেমনি আমাদের সবার মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে এবং অন্যান্যদের করবে অনুপ্রাণিত। উপস্থিতি সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ চরিত্র। একটি জাতির মনমানসিকতা, চালচলন এবং সকল কর্মকাণ্ড তাদের সংস্কৃতির মাধ্যমে প্রকাশ পায়। শুধুমাত্র ইসলাম প্রদর্শিত বিধিবিধানের মাধ্যমে সম্ভব একটি অসুস্থ ও রুচিহীন বিনোদনের কাছ থেকে নিজেকে রক্ষা করা, পাশাপাশি গোটা সমাজ যাতে করে সুস্থ সময় বিনোদনমূলক কর্মকাণ্ড চর্চার মাধ্যমে মানুষ মহান আল্লাহ তাআলার প্রদত্ত জীবনকে সুস্থ সবল রেখে তারই আলোচনা যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া ইনশাআল্লাহু আবিদুন। অর্থাৎ তোমরা আল্লাহর নামে প্রেম হও বা আল্লাহর রহমতে কারণ হতে পারে, আর আমরা তার ইবাদত করি। আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান তানজিমুল উলুম সেই উদ্দেশ্যকে সামনে রেখে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছানোর জন্য নিরলস প্রচেষ্টার মাধ্যমে সকল ক্ষেত্রে তার সর্বপ্রকার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা বাড়িয়ে দেয় আপনাদের সঠিক সিদ্ধান্তের জন্য। ইসলামিক দ্বীনি বিদ্যাপীঠ তানজিমুল উলুমের মতো প্রতিষ্ঠানে পড়ালেখার সুবাদে আমরা একদিকে ইসলামী জ্ঞান অর্জন করতে পারছি, অন্যদিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে গড়ে তুলতে সচেষ্ট হচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সকল ক্ষেত্রে কৃতিত্বে স্বাক্ষর রেখে আসছে প্রতিনিয়ত। প্রতি বছর বোর্ড পরীক্ষাগুলোতে ভালো ফলাফলের পাশাপাশি সংস্কৃতিক অঙ্গনের অবদান করে নিতে বরং কৃতিত্বে স্বাক্ষর রেখে আসছে প্রতিনিয়ত। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের অক্লান্ত পরিশ্রম, উপযুক্ত পরামর্শ ও সুশৃঙ্খল নিয়ম নীতির জন্য এই প্রতিষ্ঠানটি সকল বাধা ও মহামারীর তরঙ্গের বিপরীত এগিয়ে যাচ্ছে তার কাঙ্ক্ষিত গন্তব্যে।
প্রিয় উপস্থিতি, আমরা যেহেতু মুসলিম, তাই একজন মুসলিম হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোরআন ও সুন্নাহর আলোকে সংস্কৃতি চর্চা করা আল্লাহর রঙে রঙিন হওয়া একান্তই প্রয়োজন। আমরা যদি কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী বিনোদন ও সংস্কৃতি চর্চা করতে পারি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jazakallahu ala husni al-iqamati. Thank you very much, Abdullah, for your valuable speech. And you